আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক পিঙ্ক কালার করা যায় অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখুন ইমেজ অপশন, এখানে ইমেজ অপশনে যাবেন। ইমেজ অপশনে যাওয়ার পর এখানে মুড কালার সিলেক্ট করবেন, তার থেকে এখানে আপনারা ল্যাব কালার সিলেক্ট করবেন। তো ল্যাব কালার সিলেক্ট করার পর এখানে তিনটা অপশন আসবে, ফ্ল্যাটেন, ক্যান্সেল এবং ডোন্ট ফ্ল্যাটেন। আপনারা ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করবেন। ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন চ্যানেলসে যাওয়ার পর আপনারা এখান থেকে এ সিলেক্ট করবেন। এ সিলেক্ট করার পরে এখানে আপনারা প্রেস করবেন কন্ট্রোল এ মানে কন্ট্রোল অল, তারপর প্রেস করবেন কন্ট্রোল সি মানে হচ্ছে কন্ট্রোল সি মানে কপি। কপি করার পরে এখানে আপনারা বির উপরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন মানে পেস্ট করার পরে আপনারা চলে যাবেন ল্যাবে। দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার কি সুন্দর একটা চলে এসেছে। তো এখন যেহেতু ছবিটা সিলেকশন অপশনে আছে আপনারা ডি সিলেক্ট করবেন। তো ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি অথবা উপরে সিলেক্ট অপশন, এখান থেকে আপনারা ডি সিলেক্ট করবেন। ডি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চলে যাবেন লেয়ার্সে যাওয়ার পরে আপনাদেরকে চলে যেতে আবার ইমেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা মুড কালার সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা নেবেন আরজিবি কালার। এখানেও সেম ফ্ল্যাটেন, ক্যান্সেল এবং ডোন্ট ফ্ল্যাটেন। এখান থেকে আপনার ডোন্ট ফ্ল্যাটেন নেওয়ার পরে আবার আপনাদের চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে হুইজ স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে যে এডিট মাস্টার, এখান থেকে আপনারা হুয়ে নেবেন প্লাস, এখান থেকে আপনারা প্লাস 126 নেবেন। দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কি ডার্ক পিঙ্ক কালার হয়ে গেছে, কিন্তু যে স্ক্রিনের কালার ডিসকালার হয়ে গেছে। তো স্ক্রিনের কালার ডিসকালার দূর করার জন্য এখান থেকে আপনারা নেবেন মার্কস অপশন নেওয়ার পরে এখানে খেয়াল রাখবেন যেহেতু এখানে সিলেক্টিভ কালার হোয়াইট, এখান থেকে আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে এখান থেকে ব্রাশ নেবেন। ব্রাশের সাইজ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে স্ক্রিন আস্তে আস্তে ব্রাশ করতে থাকবেন। তো ধীরে ধীরে আপনারা স্ক্রিন ব্রাশ করবেন। এভাবে আপনারা স্ক্রিন ধীরে ধীরে ব্রাশ করতে থাকবেন। তো আমি একটু তাড়াহুড়া করে করছি, এজন্য হয়তো বা ভালোভাবে ব্রাশ করা হবে না। তো আপনারা ছবি এডিট করার সময় ধীরে ধীরে ব্রাশ করতে থাকবেন। তো আমি প্যান্টের কালারও ব্রাশ করে নিচ্ছি। এইভাবে আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। ব্যাস, ব্রাশ করা হয়ে গেলে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে আপনারা নেবেন ব্রাইটনেস কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনারা এখান থেকে 10 করে বাড়িয়ে নেবেন। দেন এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে দেখুন ছবিটা একটু হোয়াইটনেস একটু বেশি চলে এসেছে, কোনো সমস্যা নেই। এখানে আপনারা যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে এখান থেকে আপনারা ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে নিচে দেখুন আন্ডারলাইন লেয়ার, এখান থেকে সম্পূর্ণটা নিয়ে নেবে। দেন এখানে ওকে ক্লিক করব। তো দেখুন ছবিটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এবং স্ক্রিনে এখন আর কোনো হোয়াইটনেস নেই। তো এভাবেই দেখুন আপনারা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার খুব সহজেই ডার্ক পিঙ্ক কালার করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।